পুরোটাই সম্ভব হয়েছে আপনার জন্য। আপনি যদি হেল্প না করতেন তাহলে হয়তো আমাকে প্রাণেই মেরে ফেলতো। থ্যাঙ্কস। এই নিয়ে কম করে 20 বার আপনি আমায় থ্যাঙ্কস বলেছেন। খাবার মুখে নিয়ে এত বকবক করতেন। এক্স্যাক্টলি, আমার ড্যাডিও সেম কথা বলে। আমি একটু বেশি বকবক করি, ওই জন্য প্রবলেমও পড়ি। আপনি কিন্তু এখনো বকবক করেই চলেছেন। এবার বিষম খেলে আপনি কিন্তু সত্যিই বিপদে পড়বেন। তারপরে আপনার মাথায় আবার চোট। চোট? এসব চোট ফোট কিছু না। ওই গুন্ডাগুলো আমাকে যতই ওড়াতে চাক না কেন, কিন্তু নন্দিনী মিত্র তার কাজ করেই ছাড়ে। ইনভেস্টিগেটিভ জার্নালিজমে নন্দিনী মিত্র উইল বি আর নিউ। বন্দুক টন্দুকের ভয় দেখিয়ে আমাকে থামানো যায়, আর সেইটা আমি প্রুফ করেই ছাড়ব। কি হয়েছে? আরশোলা। আরশোলা? ও গড, ও গড, ও গড, ও গড। হ্যাঁ, ককরোচ। হ্যাঁ, ককরোচ তো বটেই। আরশোলাকে তো ইংরেজিতে তাই বলে। আপনি হাসছেন কেন? একটা আরশোলা মারতে পারছেন না? কিছু তো করুন। আমি তবেই তো কিছু করব যদি আপনি আমাকে একটুখানি ছাড়েন। সরি। শত্রু নিশ্চিহ্ন। এবার আপনি তাকাতে পারেন নির্ভয়। কি হলো? বললাম তো আর ভয়ের কিছু নেই। বোঝা গেছে। কি বোঝা গেছে? এই যে একটু আগে আপনি বলছিলেন না, নন্দিনী মিত্র এই, নন্দিনী মিত্র সেই, কাউকে ভয় পায় না, সেটা আপনি নিজেই প্রুফ করে দিলেন। আমি প্রমাণ পেয়ে গেছি আপনি ঠিক কতটা সাহসী। মোটেও না। ওই অতগুলো পানি যখন ফরফর করে ওঠে না, তখন গাটা কেমন ঘিনঘিন করে ওঠে। গুলি, বন্দুক, বোমা আর আসলে এক হলো। আসলে ইজ ভেরি ইরিটেটিং। কেউ আগলি দেখতে। হ্যাঁ, তা তো বটেই। গুন্ডাদেরকে তো শাহরুখ খান, ঋতিক রোশনদের মতো দেখতে। সেও তো অন্ধকার আমি দেখিনি। এমা, আবার কি হলো? আপনার খাবারটা। শুধু আমারটা না, আপনারটাও। সব শুধু উল্টে ফেলেছে। আই এম সো সরি। এবার কি খাবেন আপনি? ও কি রে ঝিলিক, তুই তো খাচ্ছিসই না। কি করে খাবো? খাবার কোনো ইচ্ছে নেই। রাজ্যে কি করছে না করছে, কোথায় আছে, ঠিক করে খাচ্ছে কিনা, ওষুধ
এই অবস্থা আমি কি করে খাই বল? এই তো দাদা, তুই এসে গেছিস। তুই খেয়ে নে, তাহলে হয়তো ঝিলিক খাবে। খেতে তো হবেই মা। খেয়ে নে মা। আমি তোর মনের অবস্থাটা বুঝতে পারছি, কিন্তু তুইও যদি অসুস্থ হয়ে পড়িস, এরপর আমায় কে দেখবে বল? আমার খাওয়ার ইচ্ছে নেই বাবা। ও কেন এরকম করলো বাবা? জানি না, আমার জানি না। ও যদি তোর আমার কথা ভাবতো তাহলে কি এরকম করতো? কবে থেকে যে রাজ এতটা স্বার্থপর হয়ে গেল, ফিরে আসুক একবার, এই সব প্রশ্নের উত্তর ওকে দিতে হবে। আমি শুধু রাতটা ভোর হওয়ার অপেক্ষায় আছি বাবা। কেন? কাল সকালে আমি আবার ওকে খুঁজতে বেরোবো। তুই আর কত ধকল নিবি মা? এই মন নিয়ে কত ছোটাছুটি করবি? আমরা তো আছি, তাছাড়া রিক আছে, অংশু আছে, আর পুলিশও তো খুঁজছে। তবু ওকে যেতে হবে। ও যাবে। ওকে যেতে দাও সমরেশ। রাজকে ফিরিয়ে এনে ওকে ওকে অনেক কিছু প্রমাণ করতে হবে। স্ত্রী হিসেবে এটা ওর কর্তব্য। ঝিলিক খেয়ে নে। আচ্ছা, আপনি এত কি ভাবেন বলুন তো? আমিও তো গোমরা মুখ করে একদম থাকতে পারি। আপনাকে দেখে মনে হচ্ছে আপনি মহাপ্রস্থানের পথে পা বাড়িয়েছেন। মহাপ্রস্থান ধরে নিন তাই। তাহলে তো আপনাকে সরি বলতে। কেন? এই যে আমার জন্য বেফালতু আটকে পড়ে মহাপ্রস্থানে লেট হয়ে গেল আপনার। দেরি তো বটেই, অনেক আগেই আমার এই ডিসিশনটা নেওয়া উচিত ছিল। এই কি সিরিয়াস হয়ে গেলেন কেন? কিছু ভুল বলিনি তো? আমি কি বলেছি আপনি ভুল বলেছেন? না, আপনাকে নিয়ে একটা ইনভেস্টিগেশন করতেই হবে। আচ্ছা, আপনি কোথায় যাচ্ছিলেন বলুন তো? কোনো একটা প্রবলেম আছে সেটা বুঝতে পারছি, বাট কেসটা কি? আসার পর থেকে না কোনো ফোন এলো, না আপনি কোথাও ফোনটা করলেন। আচ্ছা, বাই দ্য ওয়ে, আপনার সেলফোনটা কোথায়? নেই। নেই মানে? আপনার সেলফোন নেই সেটা আমাকে বিশ্বাস করতে হবে? আমার আর কোনো কিছুরই প্রয়োজন নেই। আমার দিয়ে এখন অন্যজনের। তবু কেন জানি না মনে হচ্ছে শেষবারের মতো আর একবার যদি তোকে দেখতে পেতাম রে দিয়া, যদি কোনো ম্যাজিকের মতো একবার আসতিস আমার সামনে।